আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে দেখাবো একটি পোর্টেবল ওয়াটার চিলার এর ইলেকট্রিক সংযোগ এবং মেকানিক্যাল যে সরঞ্জামাদিগুলো আছে কিভাবে কাজ করা হয়েছে বা কীভাবে করা হচ্ছে সে সম্পর্কে কিছু তথ্য দিব। প্রথমত আমরা এর কম্প্রেসর পরিবর্তন করি, লিক মেরামত করি, এরপর এটাকে প্রেশার দিই। তো পরবর্তীতে আমরা মেকানিক্যাল কাজ শেষ হওয়ার পর ইলেকট্রিক সাইডে যাই। ইলেকট্রিক সাইডে 3টি ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, একটি কম্প্রেসরের জন্য, একটি ওয়াটার পাম্পের জন্য এবং দুটি ফ্যান মোটরের জন্য একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এই 3টি ম্যাগনেটিক কন্ডাক্টরের ফেজ এবং নিউট্রাল মানে কয়েলের একটি করে মোট 2টি টার্মিনাল আছে। তো এখানে যে সবুজ তার যে দেখা যাচ্ছে, সবুজ তারগুলো আমরা নিউট্রালের সঙ্গে যুক্ত করেছি। মানে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সঙ্গে সংযুক্ত করে আমরা এই নিউট্রালটাকে সরাসরি যে বোর্ডের যে লাইন আছে সেই লাইনে নিউট্রাল থেকে সরাসরি দিয়ে দিয়েছি। আর এর যে ফেজের অংশ আছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের ফেজের অংশ, সেই ফেজের অংশ আমরা দুই ভাগে ভাগ করি। মোটরেরটা আলাদা এবং কম্প্রেসর এবং ফ্যান মোটরেরটি একসঙ্গে। তো এর যে আগে সার্কিট ছিল ডিজিটাল সার্কিট, সেগুলি সমস্যা হওয়ার কারণে এবং মূল্য বেশি হওয়ার কারণে এর খরচ বেশি হয়ে যায়। তো এই জন্য আমরা এটি বাদ দিয়ে সাধারণ যে এয়ার কন্ডিশনারের সার্কিট আছে, ইউনিভার্সাল সার্কিট, সেই সার্কিট আমরা যুক্ত করে দিই এবং লাইনের বেশ কিছু অংশ আমরা বাদ দিয়ে খুবই সাধারণভাবে আমরা এই সার্কিট সম্পন্ন করি। তো প্রথমে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নিউট্রাল এবং ফেজ এর যে সংযোগগুলি আছে সেগুলি পৃথক করি এবং প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরিভাগে মানে উপরের অংশে আমরা বোর্ডের যে মেইন সুইচ, সেই সিলেক্টর সুইচ থেকে আমরা উপরে ফেজগুলো দিয়ে দিই। 3 ফেজ তো একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে দিয়ে ওইটা আমরা প্যারালাল করে সবগুলির মধ্যে তার দিয়ে আলাদা করে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিই। তো যেই ম্যাগনেটিক কন্ডাক্টরই চলবে সেই লাইনটাই পাবে, সেভাবে আমরা সংযুক্ত করে দিই। আর ফ্যান এবং কম্প্রেসর একসঙ্গে দেওয়া যেত, তাতে করে ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে চাপ পড়বে বেশি, কারণ এই ফ্যানগুলি অনেক ওয়াটের ক্ষমতা সম্পন্ন, সেই জন্য এর আলাদা ম্যাগনেটিক কন্ডাক্টর। কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আবার কয়েলের লাইন আছে, এই দুটো একসঙ্গে করে দিই কম্প্রেসরের সঙ্গে। শুধুমাত্র ওয়াটার পাম্পের লাইনটা আলাদা। তো এরপর আমরা এখানে সাধারণভাবে যে সকল সার্কিটগুলো আমরা এয়ার কন্ডিশনারে ব্যবহার করি বা এর সংযোগগুলো দিই, সেভাবেই আমরা সংযোগগুলো দিয়ে দিই। সেই সার্কিটটা আমরা দেখাবো। এখন এটাকে আমরা অ্যাসেম্বলি করব। প্রত্যেকটা তারের যে ভাঁজগুলি আমরা সুন্দর করে গুছিয়ে দিব যেন ক্রস কন্ডাকশন না হয় এবং তারগুলো যেন বোঝা যায় যে এই তারের সঙ্গে এই সংযোগ। সেভাবে একটা একটা করে মোটরের কয়েল যেভাবে বাঁধাই করতে হয় যেন ক্রস কন্ডাকশন না হয়, আমরা ঠিক একই রূপভাবে প্রত্যেকটা ওয়্যারকে লেয়ার বাই লেয়ার মানে ধাপ বাই ধাপ আমরা এটাকে ওই চ্যানেলের ভেতরে আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তী সময় যে কেউ এটাকে খুলবে বুঝতে পারবে যে হ্যাঁ এটা এই তারের জন্য। সেভাবে আমরা কাজটা করতেছি। তো এই কাজ শেষ হয়ে যাওয়ার পরে যে চ্যানেলগুলি আছে, চ্যানেলগুলি আমরা আবার আটকে দিব, যাতে করে তার ময়লা না হয়, ইঁদুরে কাটতে না পারে, হ্যাঁ, এবং এর জন্য নিরাপদ থাকে এবং দেখতেও যেন সুন্দর হয়। বৈদ্যুতিক কাজের তো শর্ত আছে যে কাজে নিরাপত্তা থাকতে হবে, দেখতে সুন্দর হতে হবে এবং ব্যয় কমাতে হবে, হ্যাঁ, মানে খরচ কমাতে হবে। এই 3টা শর্ত রেখেই হ্যাঁ তারপর এই কাজগুলি করতে হয়। তাতে করে টেকনিশিয়ানের মূল্যায়ন বাড়ে, কাজের চাহিদা বাড়ে এবং কাজের নিরাপত্তা থাকে। কাজের নিরাপত্তা বলতে শুধু মেশিনের নিরাপত্তা তা না, মানুষের নিরাপত্তা ঠিক থাকবে যদি প্রত্যেকটা কাজ আমরা গুছিয়ে করতে পারি। তো তারগুলো প্রায় গোছানো শেষ। আর এই প্রত্যেকটা তারের মাথা অনেকেই যেটা করে যে প্লায়ার্স দিয়ে মোচড় দিয়ে তারপর নাটের ভিতরে আটকিয়ে দেয়। আমরা সেভাবে করি নাই আর করবো না। আমরা প্রত্যেকটা তারের যে মাথায় বা উপরিভাগে আমরা
ক্লিপ লাগিয়ে দিই। হুম এখন দেখতে বোঝাই যাচ্ছে যে অনেকটা সুন্দর হয়েছে। এবং নিউট্রালের সংযোগগুলো একসঙ্গে না দিয়ে আমরা একটা চ্যানেল, একটা বেস তৈরি করে নিউট্রালগুলো সেইভাবে যুক্ত করে দিই, যাতে করে নাট দিয়ে খুব ভালোভাবে আটকে থাকে। এখন কাজটি মোটামুটি সম্পূর্ণ হয়েছে। সংযোগগুলো শুধু বাকি আছে। আর এখানে নিচে যে 3টা সার্কিট দেখা যাচ্ছে, এগুলি মূলত অ্যাম্পিয়ারের জন্য। এগুলির সংযোগ আপাতত বিচ্ছিন্ন। এর সঙ্গে সার্কিটের কোনো সংযুক্ততা নেই। আর এই যে নিচে ডান পাশে যে টার্মিনাল বোর্ড আছে, সেই টার্মিনাল ব্লকে সরাসরি কিন্তু ফেজ, 3টি ফেজ এবং একটি নিউট্রাল আছে। ডান পাশে যে সবুজ রঙের তার আছে, এটা হচ্ছে নিউট্রাল। আর এরপর যে পরপর 3টি তার লাল রঙের, রেড কালার, এই 3টি কিন্তু এক এক করে ফেজ 1, ফেজ 2, ফেজ 3। আর বাম পাশের যে টার্মিনাল ব্লক আছে, এই টার্মিনাল ব্লকের মধ্যে মূলত আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে যে আউটপুট আসছে, সেই আউটপুট আবার নিচে টার্মিনালের ব্লকের যে নাট আছে সেখান থেকে চলে যাবে কম্প্রেসর, ফ্যান এবং পাম্প মোটরের ইনপুটে, মানে সংযোগে চলে যাবে। এই যে প্রত্যেকটা তার আমরা টার্মিনাল 3 পাশ দিয়ে খুব শক্তভাবে আটকে দিচ্ছি, তাতে করে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো বৈদ্যুতিক কাজের এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বৈদ্যুতিক তারের জন্য লুজ কানেকশন না থাকে।